নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি। এই গরমে কিন্তু অবশ্যই তেতো খাবেন, তাই তেতো খাওয়া খুবই উপকারী জিনিস। তা তেতো যদি এইভাবে চচ্চড়ি বানিয়ে মাছের মাথা দিয়ে খাওয়া যায়, মাছের মাথা পড়লেই কিন্তু এমনিতেই যে কোনো তরকারি কিন্তু টেস্টটা পাল্টে যায়। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে লাইলেন টেকার মাছের মাথা নিয়েছি, এই দুটো কান দুটো। এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব, কিন্তু তার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ নুন দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি বন্ধুরা। আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো, গ্যাস অন করে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তেল দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। মাছটাকে এবার আমি ভেজে নেবো ভালো করে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। মাছটা আমি এবার উল্টে দেবো। গ্যাসটা আমি এখন মিডিয়াম করে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি উল্টে দিয়ে ভালো করে লাল করে মাথাটাকে ভাজতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো বন্ধুরা। গ্যাসটা এখন একদম কমিয়ে দিলাম। বন্ধুরা, কড়াতে আরো একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এবারে উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা ভালো করে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে কিছু সবজি নিয়েছি, যেমন পটল এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এটা ঝিঙে আছে, সরু সরু করে কেটে নিয়েছি। এটা মিষ্টি আলু, বেগুন, বটবটি আর ডাঁটা। আর উচ্ছে নিয়েছি, উচ্ছেটা আমি ভাজা বসিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। আমি উচ্ছেটা আমি তুলে নেব। উচ্ছেটা আমি তুলে নেওয়ার পরে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা সুন্দর ভাজা হবে। পাঁচফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে সবকটা ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরাবে বন্ধুরা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। প্রথমে আমি পটলটা দিয়ে ভেজে নেবো একটু। পটলটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি পটলের সাথে আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আলুটা দেখাতে ভুলে গেছিলাম প্রথমে। আমি এখন আলুটা কেটে দিয়ে দিয়েছি। আলু আর পটল ভেজে নেবো। ডাঁটাটাও আমি দিয়ে দেবো, দিয়ে একসাথে আরো ভালো করে ভেজে নেবো। খুব বেশি আমি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর ঝিঙে আর বটবটিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সবকিছু দেওয়ার পর আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পর আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। কিছুক্ষণ
5 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব। কতটা জল বেরিয়ে গেছে বন্ধুরা। এবার আমি বেগুনটা দিয়ে দেবো, মাছের মাথাটাও আমি দিয়ে দেবো। গরমকালে কিন্তু তেঁতো খেতে খুব ভালো লাগে বন্ধুরা, আর তেঁতো কিন্তু অবশ্যই খাবেন। সজনের ডাঁটা আর তেঁতো কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অল্প উপকরণ দিয়ে, বাড়িতে থাকা সবজি দিয়ে। আমি এবার আবার ঢেকে দেবো, গ্যাসটা একদম কমিয়ে। আমি খুলে নেব, নিয়ে আবার ভালো করে নেড়ে দেবো। মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছিলাম। এবার আমি উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। আমি কিন্তু এই চচ্চড়িটা একদম জল দেব না, জল ছাড়াই করব। সবজিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। মাথাটাকে আমি ভেঙে দিচ্ছি, খুন্তি দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু মাথা ভেঙে যাবে। আরো কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে করব। আবার ঢেকে দেব আমি। ঢাকনিটা এবার খুলে নেব। মাঝখানে আমি ঢাকনি খুলে বন্ধুরা নেড়ে দিয়েছিলাম দুবার। দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে, আমি কিন্তু একটু জল দিইনি। আমার এই উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে একদম। গ্যাস বন্ধ করে দেবো। এই উচ্ছে চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।